ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যখন দনের মালিক জমিন হইবাই, তোমরা যখন আওলাদর মালিক জমিন হইবাই, তোমরা যখন পরিবার পরিজনের মালিক জমিন হইবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার এইগুলা জমিন তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়া দেই। তোমরা এইগুলা ভাইয়া আমি আল্লাহরে ফাউরিও না, আমি আল্লাহর স্মরণ থাকি তোমরা হরিয়া থাকিও না, আমি আল্লাহর জিকির থাকি তোমরা হরিয়া থাকিও না। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যখন মাল ভাইয়া, তোমরা যখন জন ভাইয়া, তোমরা যখন আওলা দখল ভাইয়া আমি আল্লাহরে ফাউরি লিবাই, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার তোর সমস্ত গুলারে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিমু। নাউযুবিল্লাহ। এলাকি দন আল্লাহ পরীক্ষার লাগি দে, আওলাদ পরীক্ষার লাগি দে, হক আপনি আদায় করো কুয়া। আওলাদ দিনদার মুত্তকি পরহেজগার বানাইয়া তুইয়া যা কুয়া। ই আওলাদে আপনার হক বুঝবো। আপনি মরলে কবরের দ্বারা টুর্নামেন্ট খেলাইতো না, কবরের দ্বারা গিয়া গান বাজাইতো না, কবরের দ্বারা হাফ প্যান্ট লাগিয়ে যাইতো না, বরং কবরিস্তানের দ্বারা গিয়া বুঝবো বলে ইনো আমার বাপ হুতনো, আমার মা হুতনো, আমার দাদা হুতনো, দাদি হুতনো। সূরা ইখলাস 3 বার পড়িয়াও আপনার লাগি মাগফিরাতের দোয়া করিয়াই। তো আশ্চর্য লাগে আমরা প্রায় মুরব্বী কবরিস্তানের গরু দীর্ঘা দেন, ছাগল দীর্ঘা দেন, ওখানপুরের জায়গা আর খাওয়াইবার জায়গা নেই। আর হেও হাফ প্যান্ট লাগাইয়া গিয়া হনো ও বেহাই আল্লাহ খান লুচ্ছা মার্কা হইয়া দেখবা হনো গিয়া গান বাজা আর জায়গা নাই। ও ভাই দুনিয়ার যখন অহংকারী বাড়ি যায় তখন সকালবেলা উঠিয়া কবরিস্তানও দাঁড়ো যাইও, গিয়া একবার জিকার করিও বা আসসালামু আলাইকুম খবরের বাসিন্দা হল, তোমার জানো খবর কিনা কইবা তারা বুঝিলি বা তারার হালত কিলা, তোমার হালত কিলা মাত বুঝা জাননি। এ লাগে অহংকারওয়ালা জিন্দেগি বাদ দেই। ঠেকা তো আল্লাহ মসিয়াও ক্ষমায়, ঠেকা তো জমিন মসিয়াও ক্ষমায়, কিন্তু মসিয়ার অহংকারী থাকে না আমার অহংকার। শেখুল ইসলাম হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি তকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়ারে এক ব্যক্তি কুয়েকশন প্রশ্ন করছিল, হজরত আপনার দাম বেশি না আপনার চাইতে কুত্তার লেজর দাম বেশি? খারে প্রশ্ন করছে। বিশ্বমানের একজন ব্যক্তিত্বরে শেখুল ইসলাম পাকিস্তানের জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ারে ও তাইন কইসলা, ও বেটা আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দিয়া জন্নত দিলা তাহলে আমি কুত্তার চাইতে আমার দাম বেশি। হোক সুবহানাল্লাহ। আর যদি আমার কবরে ছাড়িয়া দেয় না তে কুত্তার লেজর চাইতো আমি তকি উসমানীর দাম এক পয়সারও নাই। হোক না নাউযুবিল্লাহ। কিতাব বুঝাইছেন এখান থেকে কত দামি দামি লোশন লাগারায়, দামি দামি সেন্ট লাগারায়, চিন্তা করলানি দামি চিন্তা যাইব হানো। অর্থাৎ কুকুর থেকেও আমার দাম 72 হয়ে যাব। যখন কবরে আমার লগে না হিসাবি করবো, কবরে আমার লগে বেহিসাবি করবো, তখন এক কুকুর থেকেও আমার দাম কমই। আমার ভাইয়েরা এই জমিন দুনিয়ার হক বুঝো কুয়া, আল্লাহর হক বুঝো কুয়া। নামাজ যখন কিলা আদায় করা যায়, তিলাওয়াত কিলা করা যায়, হ্যাঁ তিলাওয়াত করিয়া আল্লাহর লগে তাআল্লুক কিলা লাগানি যখন চিন্তা করো কুয়া। বুজুর্গানে দিন হলে দিনে রাইতে তিলাওয়াত করছইন, কিন্তু আমরা তিলাওয়াত এখন নাই। গোটা মুবারকপুরের ইলা কোনো গড় মনে হয় বাকি নাই যেগুলো দোকান তিনহার কোরআনে করিম নাই বলিয়া আসেন ইলা গড় খালি এলংজুরি ইলা কোনো হামসায়া আসেনি, ইলা কোনো গড় আসেনি যেখানে কোরআনে করিম নাই? মাতুই না খানে আসেনি? আছে। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে করিম আছে। এমনকি মুরব্বী বেটা তার ফুরি বিয়া দিতেও দেখবা জেজমাল কইনি আপনারা দেখান, জেজমালের লিস্ট এখানে কিতা কইন হ্যাঁ ওখানের আগে দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম 1 নম্বর লেখক কুরআনুল করিম। খেনে হেতের মাইয়া তিলাওয়াত না জানলেও দিতে লাগে। হেতে বুঝে যদি আঙ্গর বিয়াই হুনে মগত কন্যা তিলাওয়াত জানে না তা আঙ্গর তো বদনাম হইব। এর লাগেও লেখা থাকে না নি জায়ের হাজর উপরে কুরআনুল করিম একদিন ফুরিয়ে তিলাওয়াত জানক না জানি এখান দিত বুধ হয়, কিন্তু ইকানি মোকায় বুধ হইল না এখান দিয়া তো বেকারি কেউ তিলাওয়াত করে না। আশ্চর্য বিষয় হইল আমরা বনিতে তিলাওয়াত জানি না, করইল না। আর যুবকগুলোর তিলাওয়াত কিতা হইতে তারা তিলাওয়াতের সময় আসেনি। হে কিলা বাইপাসও গিয়া সেলফি এমনি একবার তুলতো, হেমনে একবার তুলতো, হেমনে একবার তুলতো। বাইপাসও ধারণা নি আয় আস্তা রাইতে আমরা আই যাইতো দেখবা কত টুন্ডাই না টুন্ডিন বাইকও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বুয়াতে হঠা খেনে ভাই। এই যেগু বাইপাসও গেল রাত 10টার সময় এগুর মা নাই বাপ নাই বলেন, এগুর বাপে জিজ্ঞার এখন আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে
এগুলো মায়ের প্রশ্ন করেন আবার রাত 10টা এখন তো খানো আসলে তুই অর্থাৎ বুঝা দেয় ওলা যে ফতে কাটো জন্ম লইছিলাম ফতে কাটো ঘুরি দিলাই থাক মানে আমরা মাঝে শরম লাগা দরকার আমরা মাঝে হায়া থাকা দরকার আমরা মাঝে লজ্জা লাগা দরকার বিশ্ব নবী বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান ঈমানের এক অঙ্গ ইয়া থাকলো গুরুত্বপূর্ণ অংশ হইল হায়া ঈমানের জুড়ুয়া পাই হইলে থাকলো হায়া যার হায়া নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার হায়া নাই তোর শরম লাগে আমি যতক্ষণ মাতিয়ার বানাইয়া মাতিলাম নি ই বাইপাসে তো আমি প্রত্যেক দিন খাইল তো গেলাম তা কি আওয়াজ করিয়া কিন্তু প্রত্যেক দিন যাই আমি কিন্তু আমার মুসলমান তারা মাত ছাড়ি দিন না সেটা আমি কিনা করতাম কিন্তু আমারও কিন্তু মাত মাতিয়া এর বাদে কোনো হোটেলে যদি হামাও ভাই এটার হুজুর খাদুর চকুত লাগে আমরা অভিজ্ঞ বাইরে ছাড়ি দিই সলাম কি দেয় বুধু ভাই আর বুঝা দেখ কোন আম্বানি কা লড়কা আয়া সিগারেট যেমতে ধরাইলো আর লম্বা ঠান দিয়া দুমা সারিল হ্যাঁ বেটা কইল বাঘ নাই গোফালো মেকড়ে আগে ফাঁকালো বাফে না হতে সুঙ্গাবরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে তার কি না খাইলো সিগারেট গীতা করিও না ভাই কবরিস্তানের দ্বারা যাই অন্না হলে একবার এদিকার করো দিয়ে হালত কিলা ওখান খো না বুড়ি আল্লাহ আমি তো দিতা করিও না এই দিন বাসানি আমরা লাগি ফর্দ হইয়া আসছে বহুত লড়াই করি আর কি কুচ্ছ করা যায় যুবক ভাই বেজার হইল না তুমি জানি ইসলামের মেরুদণ্ড বিশ্ব নবী ফরমাই এক যুবকে এক রাইতে ইবাদত যদি করে তে এক মুরব্বী আস্তা রাইতে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইতে পারতা নাই এক যুবকে এক রাইতে ইবাদত করিয়া যতখান সওয়াবের মালিক হইবা হোক সুবহানাল্লাহ এক যুবক যখন আল্লাহর কুদরতের কদম সিজদাত পড়ি যায় আল্লাহর হক আদায় করাত লাগি যায় তখন আল্লাহর আরশে আজিমওয়ালা ভূমিকম্প শুরু করে আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে ধিক্কার করে ও আল্লাহ তোমার আরশে আজিমে খেলে খাফে আল্লাহ এখন আমার এক যুবক গুলামে যুবক বন্দায় তার কপাল আমার কুদরতের কদম লাগাই দিছে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না হুক সুবহানাল্লাহ অতটুকু দাম তোমার তান লাগিয়া ফারবা তো ভাই আল্লাহরে বেশি করে ইয়াদ করো কুয়া আল্লাহর ইয়াদ করি এখন দোয়া করো আল্লাহ আমরা গুনার কারণে আমাদের মাসাজিদগুলা আমাদের মাকাতিবগুলা আমাদের মারাকিদগুলা আমাদের মাদারিসগুলা আমাদের কবরিস্তানগুলা আমাদের ঈদগাহগুলা এক কথায় আমাদের হক সম্পত্তিগুলা আপনি চিনাইয়া নিও না দোয়া করুক আল্লাহর কাছে সিজদাত পড়িয়া খান্দ কুয়া আমরা কিচ্ছু নাই জাস্ট দোয়া আছে আল্লাহর তাহাজ্জুদের সময় ইবাদত করিয়া যদি সিজদা দিয়া যদি ও আল্লাহ আপনি কিন্তু চিনাইয়া নিও না আল্লাহ আমরা তো নবী ইব্রাহিম নাই আমরা তো নবী মুসা নাই আমরা তো নবী ঈসা নাই পরীক্ষাতে আমরা কামিয়াবি হইতাম আমরা তো আখেরি জবানার 1450 বছর পরের উম্মত আল্লাহ আপনি আমরা পরীক্ষাত ফলাই বেইজ্জত করবা না দোয়া করুক আল্লাহর কাছে বাদ দেন নোংরামি আর নাফরমানিগুলা নোংরামি নাফরমানিগুলা করিয়া সারিয়া দেখুক না মজা কিয় তাই তিলাওয়াত বেশ করি করুক তিলাওয়াত মজা পাইবা নামাজ বেশ করি করুক নামাজ মজা পাইবা এর লাগে আমার ভাইয়াই ও বোনের কিন্তু ফর্দাত রাখিয়া হইবা খালি নামাজ পড়তা ও তারা নামাজি বানাইবা দিনদার বানাইবা ও দেখবা সমাজ ঠান্ডা হয় এক নারী চেঞ্জ গোটা এক জেনারেশন চেঞ্জ এক নারী দিনদার এক জেনারেশন দিনদার আমরা কিতা করি কলেজও যাইব দেখবা না চুলত ঠিক আছে না উন্নত ঠিক আছে কই না আমি মানে মাতিয়া না আপনার দাওয়াত তো টাউন না অত সতীর নিকাশ আনানি সামনে আর নানি দেখবা ই আস্তা ই এলাকার বেঠাই নতুকু ভাইতে না কোনো খাবারের দোকানও ও তো বেঠিন গিয়া হই পায় খেনে ভাই কারণ বাইসা বলে বক্কা খাবার দিতে থাকি লই থাকিয়া এর লাগে মাঝে মাঝে কিছু বন্ধু না বাইসা বকল করে বাড়িতে এলে দেখবায় বেটিয়ে তাই জামাইলে অত যত্ন করে ভানি দেয় না বন্ধু না বাইসা বলে দিলাম মায়া করে ভানি দে এর লাগে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কোন কাজে নারাজ হইবা এখন চিন্তা করবা আল্লাহ তো আমরা দিছে না আল্লাহ আমরা দিছে না আপনারা যখন কর্মচারী যাই মানুষের কাজও যাই এক্সাম্পল হিসাবে সকল তো ব্যবসায়ী কি জানিয়ার না সাধারণত কোনো কর্মচারী যখন কোনো কর্ম করা যায় মালিক সামনে আইলে দুষ্টামি করে না মনোযোগ দিয়ে কাম করে এখানে আমার কোনো কাজে যেন মালিক বেজার না হয় নারাজ না হয় তা আপনি ওখানে বুঝক না সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ আল্লাহর সামনে গেলে আমি কিলা হইতাম নমাজও গেলে হবাই হও যায় হবাই ঠাস করে বুঝা তার কী মনে হয় ফিটের গাড়ি মারে দিয়া বলা হয় না আর সৈদ্যাগুলা দেখা কপাল ও যে সময় সৈদ্যা তো গিয়া দুরুম করে মসজিদর ফ্লোরে খাওয়া আল্লাহ ইউ কি করে ফাটাইয়া দিলা ঘুরে খেনে রে ঘুরে মানুষের তো মারতুল দি ফ্লোর ফাটায়
ইয়ে তার খোবাল কে হলুর ভাটা না সেইটা যখন দিবা একাকিত্ব নামাজ যখন পড়বা লম্বা নামাজ পড়বা লম্বা সময় দিবা ইমাম সাহেব জমাত ফরাইবা বাট্টি তার মাসলা অনুযায়ী তাই ফরাইবা জমাত কিন্তু আপনি যখন একলা নামাজও লাগবা একাকিত্ব নামাজও লাগবা লম্বা সজ্জা দিবা বিশ্বনবী ফরমাইন আমার উম্মতে যখন লম্বা সজ্জা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ জমিনের মধ্যে হয়ে যায় আর বন্দায় যখন মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা ও শব্দ হইয়া যখন ডাক দিলায় আল্লাহ আর সে আদিম থেকে ডাক জবাব দেন হামিদানি আবদি বন্দা তুই নে তো রায় এত দিনের মধ্যে দুনিয়ার মানুষ খাত লইয়া ব্যস্ত রাত মানুষ ঘুম লইয়া ব্যস্ত এই সময় এখানে তোর মাথা আমার সামনে এখানে নত করলে ও বন্দায় দুই সজদার মাঝখানে হইয়া যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি হইয়া যখন দোয়া করিলায় আল্লাহ লগে লগে জবাব দিল ও আমার গুলাম তুমি যখন এত লম্বা সিজদা দিয়া আমার সব চাইতে নিকট হইয়া যখন দোয়া করতায় আমি তোমার দোয়াগুলারে কবুল করলাম আর তোমারে মাফ করিয়া দিয়া মুসল্লাত থেকে হরাইয়া দিলাম সুবহানাল্লাহ লম্বা নামাজ পড়বা লম্বা সিজদা দিবা মনে করবা দুনিয়ার খেউরের সামনে মাথা নত করছি না আমার দামি খোফাল খান এই দামি খোফাল দিছাইলে তো বহুতোর সামনে মাথা নত করতে পারতাম আল্লাহ খরাইতে পারতো আমার খেউরের সামনে দিছে না চাইলে তো আল্লাহ নবী ইব্রাহিমের উম্মত আমার বানাইতে পারতো যে উম্মতর কিয়ামতর মাঠে কোনো দাম থাকলো না অনে চাইলে তো আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো যে উম্মতর কিয়ামতর মাঠে কোনো ফাংশন থাকতো না চাইলে তো আল্লাহ নবী মুসার উম্মত বানাইতে পারতো যে উম্মতর কিয়ামতর মাঠে কোনো ফাংশন থাকতো না আল্লাহ বানাইল সর্বশেষ নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যার দাম দুনিয়া তো আছে কিয়ামতর ময়দানও যারে আল্লাহ দামি বানাইয়া জান্নাত দিব সুবহানাল্লাহ ঠিক আল্লাহর সময় দেই আল্লাহর বেশ করিয়া সময় দি কোয়া আজান হওয়ার লগে লগে বুঝবা এগু দুনিয়ার কোনো হক নাই এগু আল্লাহর হক আমি আদায় করার চাইয়া বুঝা যাননি ভাই বুঝা গেছেন আয় ও আমি আঠাইলিয়া নাম্বার 2 আমি পড়িছিলাম আপনার সামনে আয়াত দেখাত রয়েছে তাও শুধু বাংলা অনুবাদ করিয়া ও কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার সন্তান হল দুনিয়ার আওলাদ হল তোমরা আমার হক আদায় করার বাদে আমি আল্লাহর দাসত্ব গোলামি করার বাদে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো হে হইছে আল্লাহ এখন কিন্তু এই জমানাত মা বাপে আরাম পাই না আওলাদের কাছে বিয়া করার বাদে বুধভাই বেটি লইয়া এলেংদুরিত থাকি বদরপুর টাউনে যাইতো এলেংদুরিত থাকি গুয়াহাটিত যাইতো গিয়ে খেনে ভাই ই বেমার আমার কাছে কেন আমার মা বাবার খেদমত করা আমার দায়িত্ব না বলেন নবীজি ফরমান কোনো আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়ে একবারও যদি মুস্কি হাসি দিয়া থাকায় আল্লাহ ই আওলাদ রে একটা মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ এক সাহাবী শিয়ান আসলা নবীজিরে ফরমাইন ওগো আল্লাহর নবী কোনো আওলাদে যদি দুইবার তার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া থাকাইলা আল্লাহ কি তারে 2টা মকবুল হজর সব দিবা বিশ্ব নবী বলেন কোনো আওলাদে যদি 70 বারও তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়ে একটা বার থাকাইলা আল্লাহ তারে 70 মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ হাজার লাখ লাখ টাকা খরচিয়া হজ কবুলর কিনা গ্যারান্টি নাই কিন্তু মা ওর মুখে দিয়ে চাইলে বোঝা যায় আল্লাহ এক মকবুল হজর সব দিব এলাকি আওলাদ হলোর দায়িত্ব এরার লোকে ভালো ব্যবহার করা এরার পায়খানা প্রস্রাব সভা করিয়া ও ঠান্ডার মৌসুমও তোমার মা হিন্দু হইলেও তোমার মার লোকে ভালো ব্যবহার করতে হয় খ্রিস্টান হইলেও তুমি মুসলমান হও তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করতে হয় এটা শরীয়তের হুকুম আল্লাহ তাআলার হুকুম এটা আমরা মাহফুল্লে ব্যবহার জানি না জানতা কিলা ওনারও 2-3 মাত মাতি এসে শেষ করে দিতাম আমরা তো বেটা বেটি ব্যবহার জানি না আমরা ব্যবহার হলা খারাপ বেটা বন্ধ থেকে আইলো বাজার থেকে আইলো এই খানো বে 1 গ্লাস পানি দে ও বেটি যদি এই সময় পানি না দিয়া হয় খানো রে ও পানি লিয়ে হরিয়া যা তুই কিতা করবা আর বাপ হলো ব্যবহার হলা না হয় অত শরীয়তের হুকুম হইলে তুমি তোমার ওয়াইফ হলে ব্যবহার করো জি আপনি গরনি তাহলে 1 গ্লাস পানি দিয়ে কুয়া এখন আপনার ব্যবহার থেকে হে শিক্ষিত আপনার ফুরিয়ে শিক্ষিত আপনার ভুয়া শিক্ষিত নবীজির আদেশ হইল কোনো বাচ্চা করে জন্ম নিলে ইগুর দ্বারাও দূরে আওয়াজ দিয়া কথা কইতা না গান বাজনা তো বহুত দূর হই এটা মাতো নাই আওয়াজ দিতা না দূরে এই বাচ্চার দ্বারা কারণ তার মেমোরি একদম ফ্রি থাকে একদম ফ্রেশ মেমোরি থাকে তার ক্যামেরা 2টা আল্লাহ লোকে দিছে হে মাছ জানুক আর না জানুক আপনি যত গান করবা তার ক্যামেরা দিয়ে হে সেভ করেন পিকচার তুলে আর মেমোরিত যা ভাইরাস ঢুকে এলে শরীয়তের হুকুম হইল হরুতা জন্ম লওয়ার বাদে তার দ্বারা গান বাজনা না
তার দ্বারো বড় কথাবার্তা না, কমিন দিনা ইতরি না। আমরা তো সব কিছু হরতার সামনে শুন এলা কিতা হরতার দেহের নাই। ও দেখুন না, এগুর বয়স কত হইব, ও তার মাথার চুলে কিতা বোঝা যায়। দুনিয়ার কত ডিজিটাল আর মডার্ন এক বাচ্চা হ্যাঁ। यही है हमारा हालत भाई। है ना, আমরা দিনদারি বুঝি না তো। লাগি নবীজি ফরমাই বাচ্চার দ্বারা আওয়াজ দিয়া চিল্লানি না, কথাবার্তা না। আমরা চিল্লানি বেশ হয় না কম হয়? লাগি কান ফলো করবা আপনার ব্যবহারে, আপনার হরুতার ব্যবহার। ও মই মুরব্বী হলে চিল্লক কইতা গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে দি। কইনানি মানুষে ওনো বুঝায় আপনার ব্যবহারে আপনার ফুয়ার ব্যবহার হয়, আপনার বউর ব্যবহারে আপনার ফুরির ব্যবহার হয়। এলাকা ব্যবহার কন্ট্রোল করবা, জবন কন্ট্রোল করবা। আচ্ছা, বেঠির লগে মাটিতে নরম জামাতো কুয়া, প্রত্যেক ওয়াইফর লগে হাজবেন্ড হলে মাটিতে নরম জামাতো কুয়া। ও দেখবা ইথায় মার লগে ব্যবহার জানেন না ইয়ঙ্গি থায়, কিন্তু হিগুর লগে ওলা সুন্দর হরি মাত হই। হিনো মাতিয়া তো গুণা, বরং নবী যে ফরমান মার লগে ওলা ব্যবহার করম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও দুনিয়ার সন্তান হল, তুমি যখন জমিন বড় হইবা, তোমার হাত বড় হইব, তোমার পাও বড় হইব, তুমি যখন জমিন বালিক হইবা, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার মা বিধবার বাদে একজন যদি জমিন জীবিত পাও, অথবা দুইজনরে যদি জমিন জীবিত পাইলাও, এরা বিধবার বাদে এরার মিজাজগুলা জমিন খোড়া হয়ে যাব গিয়া, এরার জবানগুলা জমিন ঠেঙ্গা হয়ে যাব গিয়া। তোমার মা আর বাবা বিধবার বাদে তুমি আওলাদরে ইলা কোনো মজমুআত গিয়া যদি ইলা কোনো ব্যবহার তোমার লগে করিলাই, ইলা কোনো আচরণ করিলাই, তুমি বিরুদ্ধে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না। তুমি আওলাদে তোমার মনের মধ্যে দুর্বলতা আনিয়া, তোমার অন্তরের মধ্যে কষ্ট আনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার তুমি করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মায় যত খোড়া ব্যবহার করো কোয়া, তোমার বাবা যত ঠেঙ্গা ব্যবহার করো কোয়া, আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তুমি আওলাদে তোমার মা বাবার লগে জমিন নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মা বাবা এত ঘটনা ঘটানোর বাদে, এত বড় বড় কথা হওয়ার বাদে আমরা কেন উপশব্দ ব্যবহার না করিয়া আমরা নরম ব্যবহার কোন কারণে করতাম? বিশ্বনবী বলেন, যখন তুমি ছোট ছিলায়, তুমি যখন না বালিক ছিলায়, তোমার মারে কত গালাগালি করছো, কত ইটা ইটি তুমি করছো, তোমার মার বিছানার মধ্যে পায়খানা করছো, বাবার কুলোর মধ্যে প্রস্রাব করছো, তোমার মা আর বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার গালি না দিয়া, তোমার শরীরের মধ্যে আঘাত না করিয়া, তোমার মা আর বাবায় যেমন তোমার স্নেহ মমতা করিয়া, ঠান্ডার মৌসুমে তোমার পায়খানা প্রস্রাব গুলারে শোভা করিয়া, তোমার মা যেমন তোমার বুকুর মধ্যে যাইয়া ঘুম লাগাইছিলা, তোমার বাবায় যেমন তোমারে স্নেহ মমতা করিয়া গোটা জমিন ওখান তোমার দিক ঘুরাঘুরি করলা, ওদের ওদিক দিকে চাইয়া তোমার বাল্যকালের জিন্দগির ব্যবহারগুলা তুমি দেখিয়া তোমার মা বাবার লগেও তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। পুরান আওলাদ হলোর দায়িত্ব মুরব্বী হলোর লগে ভালো ব্যবহার করা, নরম ব্যবহার করা। মা বাবার লগে ফুটানি দেখাইয়া কোনো বেটা উন্নত হইতে পারছই না, এখান চ্যালেঞ্জ দিয়ার আমি। মা বাপরে গালিয়া কোনো আওলাদ দীর্ঘদিন বাঁচিছে না। মক্কা শরীফর ইমাম আদিল আল কালবানি, মক্কাতুল মুকাররমার সবচাইতে কালো ইমাম, যার বাড়ি সাউথ আফ্রিকাত। ও কালো ইমামরা একদিন আমেরিকার জমিনত একটা কনফারেন্সের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর মক্কাতুল মুকাররমার ইমাম, মক্কাতুল মুকাররমার মসজিদে আকসা খানায় কাবার কেউ ইমাম হইলে সচরাচর তো মক্কাতুল মুকাররমার ভিতরের মানুষের ইমাম বানানি হয়, সুন্দর মানুষগুলার ইমাম বানানি হয়, কিন্তু তুমি তো কালো মানুষ, তোমার বাড়ি তো সাউথ আফ্রিকাত, তোমার আল্লাহ কেমনে ইমাম বানাইলা? ওই ইমাম আদিল আল কালবানি এত সুন্দর করে সরলতারে আপনার শালীনতা ভাষায় জবাব দিয়া দিল, ও দুনিয়ার মানুষ, আমার মা আমারে ছোটোবেলা আমি যখন ঠেংরামি করতাম, দুষ্টামি করতাম, আমার মার লগে আমি যখন বেয়াদবি করতাম, মানুষে আমার মার বিভিন্ন সময় বিচার দিতা গিয়া, আর আমার মায় গুছা করি আমার বদুয়া দিছিল, আল্লাহ আমার ফুয়ারি তার ঠেংরামি আমি বরদাস্ত করতে পারি আর না,
ফাললে ওগুলো তোমার ঘরের ইমাম বানাও সুবহানাল্লাহ। আমার মায়ে গুছা করি আমার বদুয়া দিছিলা, গুছা করি বদুয়া দিছিলা। এলাকি ই জমানার মা বাবার দায়িত্ব আওলাদরে বদুয়া দিলে গুছা করি দেও। আমরা ঠাটা করিয়া মরস না, মোর কে দেখে না পানি ধরিয়া মরস না। তুই হেতে গিয়া দেখুন বাইক নিয়ে গিয়ে ধাক্কা মারি মতে খানদেন কে? হ্যাঁ হেতু খানদেন খানে हेतु दाल हाथ डाल इतिहासी तो आज लोग वाह बहुत खुश हुआ मैं कि क्या हो गया, मेरा लड़का तो एक्सीडेंट होकर मर गया। ही मैं खाली दमराई बा आजराइल আর দেখলে খালি কিতা দেখতো আজরাইল। তুমি তো কইলা মোর কি উফরা মরতো না তো মরছে লাগি গুসা করিয়া হইল আওলাদের বালা দোয়া দেখুয়া, বালা দোয়া দেখুয়া। আপনার দোয়া গুসাত আশিক যেখান করেন এখানে আওলাদের ফিউচারও আপনার দোয়ার উপরে আওলাদের ভবিষ্যৎ নির্বাচন হয়, নির্ধারিত হয়। এলে এই গুসা করলেও কিতা দোয়া দিতে আওলাদর লগে পারবানি? আরে হি ঠাটা করিয়া মরস্তানি কিতার ভুয়া কিতির ভুয়া না, বালা দোয়া দেখুয়া ও দেখা গুণ বালা হয়। কারণ মা বাপে গুসা করি দেখান মাতন ইখান কবুল হয়, আসিয়া দেখান মাতই ইখান আল্লাহ কবুল করিলায়। আর নাম্বার 2 বিশ্ব নবিয়ে ফরমাই কোনো আওলাদে যদি জমিনের লম্বা হায়াত চাও, কোনো আওলাদে যদি জমিনের মধ্যে সুকময় দিন দেখি চাও, দুধে বাতে আশুদ্ধা দিন দেখি ওখান তুমি চাও, ইজ্জত আর সম্মানের দিন দেখি তুমি চাও, তাহলে আমি নবিয়ে কইয়া দিয়ার তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আওলাদ দেখলে ভালো ব্যবহার করবাই, পায়খানা দেখলে গুসা করিও না, বরং নিজ হাতে সভা করিয়া দিও। কারণ তোমার মার খুলো তো তুমিও তো একদিন পায়খানা খসলায়, এই সময় তোমার মায় কিন্না খসলানি সভা করছো, রাত 2:30টার সময় ডায়রিয়া করছো, তোমার মায় ঘুমাইছই না, গরম পানি লাগাইলে তোমার ডায়রিয়া বাড়ি যাব, জ্বর বাড়ি যাব। ও ঠান্ডা রাই তোমায় কুয়াশার মাঝে গরম পানি করিয়া, কারেন্ট নাই কিচ্ছু নাই, লাকড়ি জ্বালাইও তোমার গরম পানি দিয়ে সভা করছই। তো ই জমানা তোলা তোমার মায় যখন পায়খানা করবা বিছনা, তুমি রাগ করিও না, গুসা করিও না, ইটা মারি ফেলাইও না, বরং তোমার মা বাবার খেদমত তুমি জমিনও করিও, নরম ব্যবহার করিও, নরম আচরণ করিও। আল্লাহ আল্লাহ রসুল তোমার উপরে খুশ হইবা, দুনিয়া সুখময় হইব, কিয়ামতের দিন জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইয়াই পারবা তো মা বাবার খেদমত করতা, মা বাবার লয় ভালো ব্যবহার করতে পারবা? আয় কোনো সময় মা বাপের গালি দিও না, কারণ এরার বদ্ধয় আমরা জীবন নষ্ট করিলাই। কারণ দুনিয়া তাফন তো মার বাবার কি করে ওরে বন্ধু, কোন বন্ধু? এটা তো স্বার্থপর হাত বলি। ও তোমার লাড়ির তলে যতদিন দামি বাইক আছে, এল্টো আছে, ওয়াগনার আছে, স্করপিও আছে, বাইসা ভানোওয়ালা আছে, ভাই এখানে এখন গাড়ি আছে, ফকটো মাল আছে, ওগুন বেশি একবার দেখোস না, পরীক্ষা করি একবার দেখিলাস না, এক বন্ধু তোর দ্বারা হইতে না। এই দুনিয়া স্বার্থপর দুনিয়া, দুনিয়ার টেকায় দুনিয়া চিনায় লাগি। বন্ধু তো মার বাপ, রাত 2:30টায় করো, যত সময় গেছো না, মা হোক তখন বাপ হোক, দুনিয়ার সারায় তোমার হাতে দিছায়, তো মা টুটে দিছায়, টুট হুক না পিজা পারবা তো মা ফলে ভালো ব্যবহার করতা ইনশাআল্লাহ। আওলা দখলেরও মা ফলেও দোকান কথা হয়ে আমি শেষ করিলি, আর যেহেতু টাইম 11:30 12টা বাজে হারলাম। আপনারা হরুতা গুণ দিনদার মুত্তকি পরহেজগার বানাইবেন। সংক্ষিপ্ত সারা ইতিহাস আর টানিয়ান না, সময় শর্ট যেহেতু। আপনারাও হরুতা গুণ দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা, দিনদার মুত্তকি পরহেজগার বানাইবা, ওলা বানাইবা। ই জমানাত এখনো বরাক বলি দিলা জায়গা আমরা পাইছি যে বাপ মরলে মসজিদের ইমামে গিয়া গোসল দেওয়াইতে লাগে, মা মরলে গাঁর বেঠিনতে গোসল দেওয়াইতে লাগে, ওলা নানি ভাই। কিন্তু শরীয়তের হুকুম হইল আপনার আওলাদে আপনি মরা যাওয়ার বাদে যখন গোসল করব, আপনারে গোসল দেবাইয়া খাফন ফইরাইয়া জনদার নামাজ ভরাইয়া কবর দাফন করিয়া দোয়া করব। ই অতটুকু কর্মর কারণে আল্লাহ আপনার আওলাদর মুখে দিছেইয়া, আওলাদর চকুর ফানির পাইছেইয়া, আল্লাহ আপনি মা বাবার জন্য তো দিব। খুব সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সমাজলা আইল বাপ হরম হুতনু উত্তর দক্ষিণ ডাঠা, হে হরমকে ফেসবুকে স্ট্যাটাস লাগার, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, ঠুন্ডার গর ঠুন্ডা, ফেসবুকও ইন্নালিল্লাহ। আর জন্নতুল ফেরদৌস কামনা করলে খাম হইব নি তে? অথচ তার উচিত নানি মোবাইল ইটা মারি ফেলাইয়া উদু করতো, বাপর লাশর দ্বারা তিলাওয়াত করতো। হে কয় আজ থেকে আমি সাহারা হারা হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম, তো কিতা উঠতে আসলো, আজ থেকে লাড়ি হইতে আসলো নাকি? আমার মুরব্বী হলে হইয়া আর কিচ্ছু ভারণ না ভারণ, কমসে কম দিনদার বানাইবা, ভারবা ইনশাআল্লাহ। আওলা দখল দিনদার বানাইবা। আপনারে আমি গোসল দেবাইলে ই জমানার আমিরে শরীয়তে যদি আপনারে গোসল দেবাই, আল্লাহ তখন খুশ হইতা নাই।
কিন্তু আপনার ফুয়া যদি আপনার গোসল দেবায় আল্লাহ আল্লাহ রসুল আপনার উপরে খুশি বা খুব সুবহানাল্লাহ। দেখি আল্লাহ তাআলা আপনার প্রত্যেকরে খোয়া হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান হোক আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাক্কা টান মাতিছি বেজার হইছনি বেজার হইবা না। জাস্ট দিনের খাতিরে আমি হক মাতিয়ে যাই, আর কিচ্ছুর লাগি না, আর কিচ্ছুর লাগে আমি হক মাতি না, শুধু দিন জিন্দা হইবার লাগি মাতি। এতে খেরো শরীরও লাগুক আর মাথাত লাগু আল্লাহ কি আলম। কিন্তু দিন বুঝবা দিন এদিন বুঝিয়া খাম হইতো নাই। এই গুঠা ভরা বলি তসমসর খারি গুনায় আস্তা 12 তসমসর খারি গুনায়। এখানে মানুষের গুণা ছাড়া কিছু বুঝি ওরাই আড়াইটা তো আজ শুনছো না নিও বুঝা থায় আড়াইটা পর্যন্ত অনলাইনে হইবে একটা কিতা করুন। অথচ আড়াইটার সময় যদি তাহার যদি নমাজ ঘন্টা পড়িত আর হয় দাস ইয়ং জেনারেশন হল দিন লইয়া দিন দাও। আমরা দরকার তোমার থানটি আর কেউ মুরব্বী হলে খালি দোয়া দেখবা আর কিচ্ছু না। তুমি যেন দিন দাও না তোমার তার নারায় তাকবীর আল্লাহু আকবার তুমি গুঠা জমিনে খাবি তো ইনশাআল্লাহ বলা বলো। এখন আর লেফর তালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইবার দিন গেছে গিয়া আয় এখন ফকেটও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইবার দিন শেষ। এখন সুবহানাল্লাহ হইল আসমানে জমিনে লড়িত ইনশাআল্লাহ দূরে কোন ইনশাআল্লাহ বলো। দুনিয়াত বাঁচিলে খাদি হইয়া বাঁচিতাম, মরলে শহীদ হইয়া মরতাম ইনশাআল্লাহ। আর তো मरेंगे तो शहीद होकर मरेंगे, बचेंगे तो गाजी होकर बचेंगे इंशाअल्लाह। पारबा तो उमर इब्नुल खत्ताबे जमीन जन्नत सार्टिफिकेट पाइछन एर बादेও दुआ करता अल्लाहुम्मा रज़ुकना शहादातान फी सबीली वजअल मौत फी बलद नबीजिका व हबीबिका मुहम्मदिन अलैहि सलातु वस्सलाम। আল্লাহ আমার মৃত্যু দিলে যে রাস্তাত মৃত্যু দিবা ও রাস্তাটা যেন শহীদর রাস্তা, যাহাতে আমি শহীদর পানি পান করিয়া মরতাম পারি। এর লাগি মালাকুল এর লাগি তার শাহাদত পূরণ করা হয়েছে নমাজের হালত। আর 2 নম্বর দোয়া করলা যে শহর মত দিবা, শহরটা যেন মসজিদে নববীর মদিনাতুল মুনাওয়ারা ও মসজিদে নববী ইমামতির হালত ইন্তেকাল করছেন। হৌ সুবহানাল্লাহ। ওলা বনিও ওলা বনিও ওলা ইমানদার বনিও। চুল লম্বা না চুল বাটি হইতো, চুল স্টাইলিশ হইতো না চুল নর্মাল হইতো। হ্যাঁ ঠেয়ার কাটিং করিও করিও না বুঝরায় না মজা খবর গেলে বুঝবা যাবির হুসাইন দেখছিল কিতার লাগি হইল আমার আগর বাড়িতে কিতার লাগি হইয়া গেলাম। ওর তো ইমামের চুল চুল দেখো না নাই তো মাথার চুল নাই, আমরা চুল দেখো এবার দূরে খারা ওয়া বা দূরে খারা এবার তেল চুরে খারা বা ধানের কুত্তার লেগুর হতো গেছে তোমার ইয়া থা এখানে প্রত্যেকজন মানুষে আল্লাহর হক বন্দার হক আদায় করিয়া জমিনে চলতাম। আল্লাহ আমরা তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন।